এটা হচ্ছে আমাদের জন্মদিন, মানে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো এই দেখো। তো হ্যালো বন্ধুরা, আজকে সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও হতে চলেছে। আর এই দেখো সম্পূর্ণ ভিডিও এই জন্য বললাম, আজকে একটা স্পেশালভাবে একটা জিনিস তৈরি করব, সেটা আজকে আমার জীবনে একটা স্পেশাল ডে। তো তার জন্য ভাবছি একটা জিনিস দেখাবো, সেটা শেয়ার করবো। আজকের ব্লগটা পুরো অন্যরকম হতে চলেছে। তো বন্ধুরা তার জন্য পুরোটা স্কিপ করবে না, কি পুরোটা দেখবে। আর একটা নতুন একটা শিক্ষণীয় বিষয়, তোমরা অনেকে জানো না কীভাবে কী করতে হয়। তো আজকে আমি তৈরি করব কেকের জন্য আমি কি নিয়ে নিলাম। আর এই দেখো নিয়েছি 2টো ডিম, দুধ। আর এই যে হচ্ছে মেজারমেন্টটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কেক তৈরি করতে গেলে কিন্তু মেজারমেন্টে না জানলে করা যায় না। তো আমি 2 কাপ নিয়ে নিলাম। এটা ময়দা দিয়েই করব, ময়দা দিয়েই করতে হয়, কারণ ময়দায় আমি আজ পর্যন্ত যা করেছি ময়দা দিয়ে করেছি। আর আমি এই 25শে ডিসেম্বর তারপরে আমার হচ্ছে ফুড ফেস্টিভ্যালের নাম দিয়েছিলাম, সেখানেও কেক তৈরি করেছিলাম। তার জন্য চিনিটা আমি অনেকটা রয়ে গেছে, সেই জিনিসটা আর নষ্ট করব না বন্ধুরা, ওয়েস্ট করতে নেই কোনো জিনিস, খাবার জিনিস। আর এইটাই সেই চিনিটাই একটু গুঁড়ো পাউডার করে নিয়েছিলাম, চিনির পাউডার করে নিয়েছিলাম, তাই কিছুটা ছিল, তাই আমি এটা রেখেছি। এই চিনিটাই আমি ইউজ করব, আর বেশি কিছু ইউজ করব না। কিন্তু গুড় দিয়েও করা যায়, কিন্তু আমার কাছে গুড় নেই অ্যাভেলেবেল। তা চিনি রয়েছে যেহেতু, তো 1 কাপ মতো চিনির গুঁড়ো, একটু কম মানে হয়ে যাচ্ছে, তবু আমি পুরো গোটা চিনি পরে দিয়ে দেবো। ওর যখন মিক্স করবো তখন এই দেখো তাও হয়েই গেছে, 1 কাপ মতন হয়েছে। 1 কাপ ওই 2 কাপের মতো সঙ্গে 1 কাপ চিনি গুঁড়ো দিলে, পাউডার ইউজ করলেই হয়ে যাবে। বেশি কেক তো বেশি মিষ্টি ভালো লাগে না, তো আমি এইভাবেই করি। আর এই দেখো একটু ছেঁকে নেবো, কি বলো তো, অনেক দিন হয়েছে তো, মানে চিনির গুঁড়োটা দলা পাকিয়ে যেতে, আর সামান্য একটু লবণ দিয়ে দেবো, দলা পাকিয়ে যেতে পারে, কারণ দেখতেই পেলে আমি মানে ভাঙছিলাম, তো তার জন্য একটু মানে চেলে নেব। চাললে আর কি একদম মানে পুরো ফ্রেশ থাকবে, গোটা টোটা কিছু থাকবে না। আর একটু ধীরে ধীরে করতে হবে। দেখো আমি পাত্রটা ছোটো নিয়েছি বলে আমি একটু সময় লাগছে, মানে একটু বড় পাত্র নিলে কোনো অসুবিধা হতো না। তা 2 কাপের জন্য আবার একটা বড় পাত্র ইউজ করবো। তো আস্তে 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 চেলে নিচ্ছি সুন্দর করে, যাতে ভিতরেই পড়ে। তো দেখো অনেকটা সে চিনির গুঁড়োটাই বেরিয়েছে বলে, মানে এটা থাকলে খুব মানে খেতে সুস্বাদু হয় না, ভালো হয় না আর কি, কেকটাও দলা পাকিয়ে যেতে পারে। তো আমি এইভাবেই করি, একদম ছেঁকে নিলাম সুন্দর করে। এবার দেবো হচ্ছে 2টো ডিম। আমি ডিম দিয়েই করেছি। আমি অনেক কিছু শুনেছি নিরামিষ মানে ডিম ছাড়া করে, হয়তো হবে, আমি কখনো করিনি, আমি ডিম দিয়েই করি। আর ডিম দিলে একটু টেস্টটা একটু, অবশ্যই ডিমের একটা টেস্ট আছে, টেস্টে একটু সুন্দর হয় টেস্টটা। আর আমি কি ইউজ করছি, আমার ঘরে আজকে এই বেশি কিছু নেই, যে জিনিসগুলো দিয়ে করব। আর কি বলতো, আজকে হাজব্যান্ড বাবুকে সারপ্রাইজ দেওয়ার ব্যাপার আছে, যে ও যেহেতু মানে চলে গেছে, আজকে ওরই বার্থডে, তো ওর জন্য ওকে ভাবলাম একটু দিই। আর এই ড্রেসটা পরে মেয়েকে দিয়ে এসে অনেকটা টাইম ফাঁকাও রয়েছে, আবার আনতে যাব, তো এর মধ্যে আমার কমপ্লিট করে দিতে পারে। কিছুটা সময় যখন সময় পেয়েছি, তো কি করব, একটু করেই নিই, ওরও খুশি হবে কুনি। তার এই দেখো দুধ অ্যাড করলাম, আমি দুধও দেবো যতটা লাগবে, মানে 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 কি বলে এটাকে মিশাচ্ছি, আর কি অল্প অল্প করে দুধ দিচ্ছি, যাতে আর কি ভালো করে মিক্স হয়। যতটা পরিমাণ লাগবে, একসাথে বেশি দিয়ে ঢেলে দেওয়া উচিত না, মানে তাহলে তোমার এই ব্যাটারটা নষ্ট হয়ে যেতে, মানে এটা একটা থিকনেসের ব্যাপার থাকে, সেই থিকনেসে। আর এই হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট, কেকটা যে ফুলবে তার জন্য এই দুটো হচ্ছে কি খাবার পাউডার, এটা দিতে হবে 1 চামচ দিয়ে দিলাম। আর এই যে খাবার সোডাটা 1/2 চামচ দিয়ে দেবো, খাবার সোডা দেবো 1/2 চামচ। আর বললাম না কেক করেছি না বলে আমার এইগুলোর মোটামুটি রয়েছে, এখনও মাঝে মাঝেই করে খাই আমি। আর আমার মেয়ে সত্যি কথা বলতে প্রচুর ভালো খায়, আমার হাতের কেকটাও খুব প্রচুর ভালো খায়, তো তার জন্য করে নিচ্ছি। এই দেখো এটাই দিয়ে দিলাম, আবার ভালো করে মেশাতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা টলা না থাকে। আর এটা যত মানে মেশানো হবে তত ভালো ফুলবে কেকটা। এটা হচ্ছে কি, যে অয়েলও দিয়ে দিলাম 3-4 চামচের মতন, সাদা অয়েল। অনেকে বাটারও দেবো, আমি শুধু অনেকে তেল দিয়েই করে, কিন্তু আমি একটু বাটার আমার কাছে রয়েছে বলে দিচ্ছি, না থাকলে কোনো অসুবিধা নেই, তুই তেল দিয়েও করে খাবে। সত্যি কথা বলতে খুব সুন্দর টেস্ট হয়। আমার শাশুড়ির কাছে যে সবসময় বাটার থাকে তাই না, আমার বাটার রয়েছে, সামান্য অল্প রয়েছে, সেই অল্পই দিয়ে দেবো। দেখো এখনও কিন্তু হয়নি, এখনও আমার একটু দুধ অ্যাড করতে হবে, দেখো ছাড়াচ্ছে না, ওটাই পুরো লেগে গেছে। তো এইগুলো একটু ঝেঁকে মানে করে নিতে হবে, দেখেছো, মানে তেল দেওয়ার পরে না দুধটা একটু কাটতে থাকে, মানে বেশ বোঝাই যায় টেস্টই আলাদা হবে। একটু দুধ লাগবে, এখনও বেশ মানে ওর
থিকনেসটার একটা ব্যাপার আছে, এই থিকনেস ঠিকঠাক না হলে তুমি মানে বাটার মানে কেকটা খুব ভালো হবে না। এই যে বাটার রয়েছে, এই বাটার অল্পই একটু বাটার রয়েছে, আর যদি সাদা তেলের বদলে শুধু বাটার দিয়ে করা যায় তাহলে তো আরও সুন্দর হয়, খুব টেস্টি হবে। তো আমার কাছে রয়েছে, আর এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো এক ঢাকনা, আর একটু দিলাম, একটু কালারটা একটু বেশ ইয়েলো টাইপের আসবে তার জন্য। আর আমার কাছে কি কাজু কিশমিশ টুটি ফুটি কিছু নেই, মানে ওই সময় করেছিলাম বলে সব শেষ হয়ে গেছে, শুধু আমন্ড রয়েছে, তাই আমন্ডগুলো একটু কুচিয়ে রেখে দিয়ে দিলাম, আর কিছু দেবো না। এই টুটি ফুটি থাকলে, তারপরে কাজু কিশমিশও থাকলে আমি দিই। আর সত্যি কথা বলতে আমি যখন করেছিলাম না মানে ফুড ফেস্টিভ্যালে, তো কেকের এত প্রশংসা হয়েছিল না, দারুণ বলেছে, তোকে 100 দেওয়া যাচ্ছে, এত সুন্দর নাকি হয়েছিল কেকটা। আমি জানি, আমি খেয়েছিলাম কিন্তু আমি ভাগে তো পাইনি, একটুখানি পেয়েছিলাম, তা দেখলাম না সত্যিই টেস্ট হয়েছে। আর এটা একটু সময় ধরে কী করতে, ব্যাটারটাকে মেশাতে ভালো করে ফেটাতে হবে, না হলে কিন্তু কেকটা ভালো হবে না, তোমার হচ্ছে ফুলবে না, দলা পাকিয়ে যেতে পারে, খুব ভালো হবে না। তো তার জন্য একটু সময় ধরে আমি যে করছি, কিন্তু একটু সময় লাগবে এটা করার জন্য। আর এই যে আমার তো বলছিলাম যেটা, আমার বড়বাবুকে মানে সারপ্রাইজ পেলে কার না ভালো লাগে। আর কী বলো তো, আমাদের ভিতরে, আমাদের তো সাধারণ মানুষ, একদমই সাধারণ মানুষ, তো সাধারণ মানুষের তো খুব কিছু হেভি কিছু করার মতন সামর্থ্য ইচ্ছা থাকলে হয় না। তো এইগুলো একটু ছোটো করলে না ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখা যায়। এইটা হচ্ছে সবচেয়ে ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য এই কিছু টিপস আছে, সেগুলো মেনে চললে না। আর বেশি আমার যেমন কোনো ডিমান্ড নেই যে আমার এটা চাই ওটা চাই, কোনো ডিমান্ড নেই, তার জন্যই আমাদের কোনো সমাধান, আমরা এত বছর হয়ে গেছে কোনো দিন অশান্তি হয়নি যে আমার এটা লাগবেই লাগবে, এরকম নেই। ও কিছু একটা একদম বলেছিলাম, তারপরে না ও একটা কথা বলেছিল, সেই কথাটা আমার মাথায় বসে গেছে। জানি স্বামী স্ত্রী সম্পর্কে একটু আধটু হয়, কিন্তু সেই তার নিয়ে যে ঝগড়া অশান্তি নয়, সেই কথাটা বসে, তাই জন্য চাওয়া এই জিনিস লাগবে ওই জিনিস লাগবে, এটাই আমার কোনো চাওয়া দাওয়া নেই। তো অনেক গল্প বন্ধুটা করে ফেললাম যে হ্যাঁ, এই যে বললাম এইটুকুনি করলে ওরও এসে যদি দেখে, ডিউটিতে এসে দেখে যে আমার মানে ওয়াইফ করেছে, তো খুব ভালোও লাগবে, ওরও ভালো লাগবে। আর একদম ইজি তো না, আমি তো বারবার করেছি, কারণ আমাদের তো আর হোটেলে যে সেলিব্রেশন বা কিছু করার মতো ক্ষমতা নেই, এটা একদম বাস্তব কথা, আমাদের যেসব ক্ষমতা নেই, যেটুকুনি আছে সেইটুকুনিতেই আমরা ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার জন্য। দেখো বন্ধুরা, আমি ওটা কিন্তু একটু হিটে বসিয়ে দিলাম চাটুটাকে, আর ওই কেকের যে পাত্র লাগবে, স্পেশাল মাইক্রো ওভেন লাগবে, কিছু লাগবে না, একদম গ্যাস ওভেনে তোমরা ইজিভাবে করতে পারবে, আমার মতো নর্মাল করে নিতে পারবে, কোনো কিছু লাগবে না, খালি একটু টিপসগুলো একটু ফলো করতে হবে, আর কিছু না। আর এই দেখো আমারটা হয়েই গেছে, এবার আমি দিয়ে দেবো একটু ব্রাশটাই, এই বাটিটাই। দেখো আমার কোনো কেক তৈরি করার বাটি এক্সট্রা যে পাত্র, সেই পাত্রও নেই। তো আমি দেখো একদম আমার টিফিন বক্স, এরকম টিফিন বক্স সবার ঘরেতে থাকে, তো এরকম টিফিন বক্সে, আর এই যেহেতু 2 কাপ নিয়েছি, একটু বড় সাইজে নিয়েছি, আর এই যে ব্রাশ দিয়ে আমি ঘষে নিলাম সারা, মানে পুরো বাটিটাতে একদম ঘষে নিলাম, হাত দিয়ে ঘষা যাবে, ব্রাশ না থাকলে কোনো অসুবিধা নেই, যে ব্রাশই লাগবে। আর একটু এই যে ময়দা ছড়িয়ে দিলাম, ময়দা ছড়িয়ে কেকে একটু সারা জায়গায় দেখো লাগিয়ে দিচ্ছি, যাতে একদম উপর পর্যন্ত কেকটা ফুলবে, তো তখন গায়ে লেগে যেতে পারে। তো এই যে দেখো সুন্দর, এগুলো একটু আস্তে আস্তে করতে হবে। আর হ্যাঁ দেখো পুরো লাগিয়ে দিয়েছে, কোনো অসুবিধা হবে না, একদম কেকের পাত্রই লাগবে, যে আর কাগজ কেটেও বসাতে হবে না। আমি দেখো কাগজ কেটে কিছু বসাতেই নেই, দেখো থিকনেসটা দেখো, এইরকম করতে হবে, তাহলেই তোমার কেক কিন্তু সুন্দর হবে। দেখেছো আমি দিচ্ছি কি সুন্দর, এইরকম করলেই তোমার কেকটা খুব সুন্দর হবে, খেতে যেরকম টেস্টি হবে। আর তুমি তো দেওয়ার জন্য, টেস্ট করার জন্য আমি কত কিছু ইউজ করলাম, ওরকম দিয়ে দিতে হবে, কোনো অসুবিধা হবে না। এই দেখো একটু মানে সুন্দর করে আর কি করে নিতে হবে। আর বাদ বাকিটা এই হাত দিয়ে আমি আবার ওয়েস্ট করার মধ্যে আমি নিই, তো বাদ বাকিটা নষ্টই বা কোনো করবো। এই দেখো এইভাবে একটু হাত দিয়ে কেকে তারপরে ভিতর বাটিতে দিয়ে দিলেই হয়ে যাবে। আর ভিডিওটা একটু, আমার বরের জন্মদিন কিন্তু অনেক দিন আগে চলে গেছে, করে রেখেছিলাম অনেক দিন, কিন্তু এডিট করার জন্য আমার এই ভিডিওটা দেওয়া লেট হয়ে গেল, একটু লেট হয়ে গেছে কেকটা ভিডিওটা ছাড়তে। দেখো এইভাবে করে আগের দিন একটা করেছিলাম, সেটা এতটা বেশি হয়ে গেছিলো না, এতটা ফুলেছিল, জানি না আজকে কেমন হবে। এত ফুলেছিল মনে হয় টিফিন বক্স উঠে চলে আসছিলো, এত ফুলেছিল। আর জানি না আজকে কেমন হবে, বলতে পারছি না। তোমাদের করার পরেই তোমাদের একটু ধৈর্য ধরতে হবে, আর আমাকেও দেখতে হবে ধৈর্য ধরে যে কতটা কি করতে পারলাম। আর একটুতে ভিতরে যেন ফাঁপা না থাকে, তার জন্য একটু
কী বলে একটু মানে বাটিটাকে ধাক্কা মেরে মেরে আর কি করতে হবে। তারপরে এবার স্ট্যান্ডে বসিয়ে দিলাম, আর 15 মিনিট মতন গরম হয়ে গেছে, 15 মিনিট মতো গরম হয়েছে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে চুল্লির উপরেই করে নাও কেক, একদম মনোরম কেক হয়ে যাবে, কোনো টেনশান নেই। কেক তৈরি করতে ভয়ের কোনো ব্যাপার নেই একদম। আর নিজের লোকেদের একটু এরকম করে খাওয়াতে পারলে তো তারা খুব খুশিই হবে, শ্বশুরবাড়িরও নাম পাওয়া যাবে একদম। হ্যাঁ, আমার বৌমা এই পাশ জানে ওই পারে, এটা একটা নাম, একটা নামেরও একটা ব্যাপার থাকে, যায় না বৌমা তো অনেক কিছুই পারে। তো আমি তো এখনও ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ আমাকে যেতেই হবে। আমার আজকে এই দেখো এখনও হয়নি, কিন্তু আমার একটু সময় চলে এসছে, আমাকে আমার তো যেতে হবে। এই দেখো কতটা ফুলেছে, ঠিক আছে, আর লাগছে না তোমাদের, একদম হচ্ছে। আমার একটু টেনশন হচ্ছে যে আমি আবার এখন বেরোবো। এই দেখো, ঠিক আছে, একদম যদি লেগে থাকতো তাহলে আর একটু হবে, 2-4 মিনিটের জন্য মাকে বলে দিয়ে যাচ্ছি, ও মাকে মানে নিভিয়ে দেবে কোনো গ্যাসটা। আর এই দেখো মেয়েকে নিয়ে চলে আসে, রোজ খুব খুশি। আমি আর আসার সময় বলেছি যে আজকে বাবার হ্যাপি বার্থডে কেক, আর আমি যে টাকা কেনার জন্যই পাগল করে ছেড়েছিল, তো আজকে টাকা কিনে দিয়েছি, তো খুব খুশি হয়েছে, খুবই খুশি হয়েছে। আর এই দেখো ড্রেসটা চেঞ্জ করে আমি একে একটা ছোট ছুরি নিয়ে, তাই যে এখন কি করে করতে হবে দেখো, একদম ভাঙাচোরারও ব্যাপার থাকবে না। একটু আস্তে আস্তে করে কাটতে হবে, যাতে মানে ভেঙে না যায় আর ছাড়িয়ে আসে তাড়াতাড়ি, এটা হচ্ছে সবথেকে বড়ো কথা, ছাড়িয়ে যে না যায়। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে একটু একটু ঘা মেরে 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 তারপরে করতে হবে। কিন্তু ভাঙে না, এটা আমি এতবার করেছি, কোনোদিন কখনো ভাঙেনি। আর এটার মুখটা একটু মানে ওই পাশটা চাপা, এই পাশটা এই বলে একটু সমস্যা হচ্ছে, না হলে একবারে বেরিয়ে আসে। এই দেখো কালারটা দেখো কি সুন্দর, আর আমার ফোনের কালারটা একটু বলে একটু অন্যরকম লাগছে দেখতে, এত সুন্দর হয়েছে। তো এই দেখো বড়বাবুকে দিয়ে দিলাম সারপ্রাইজ। আর আমাদের গরিবদের জন্মদিন কেমন হলো, সাধারণ মানুষের জন্মদিন, তো ও তো খুবই খুশি। এই জন্যই বলি যে ছোটো ছোটো খুশি কেনার জন্য বহুত টাকা পয়সার দরকার হয় না, ভালোবাসা ধরে রাখতে গেলে এইটুকুনি করলেই ভালোবাসা ধরে রাখা যায়। অনেক কিছু লক্ষ লক্ষ টাকার দরকার হয় না, খালি দুজনের মধ্যে একটু মানে অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে, এটাই থাকলেই হবে। তো এই দেখো, আর এই যে মেয়েকেও খাইয়ে দেবে, ও আছে ভিডিও করে দিচ্ছে আমাদেরকে। তো ও সত্যি কথা খুব খুশি হয়েছে। আমি কিন্তু গিফট এখনও দিইনি, পরে গিফট কিনে দেবো। সত্যি কথা একটু টানাটানি হয়ে যাচ্ছে বলে গিফট আর কিনে দিলাম না। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। ভালো থাকবে সবাই, সুখে থাকবে, আর আমাকে একটু ফলো করবে।